ম্যাগনেটের যে বোল্টগুলো আছে তিনটা, যেগুলো সেলফের রুটার ধরা থাকে আর কি, লাগানো থাকে, এই বোল্ট যদি ভালোভাবে টাইট দেওয়া না থাকে তাহলে কিন্তু বোল্ট খুলে আসে, এবং বোল্ট খুলে আসার পরে দেখা যায় যে কয়েল কেটে যায়। এর জন্য কিন্তু স্টার্ট হয় না। চলতে চলতে দেখা যায় যে এক জায়গায় বন্ধ করলে বা চলতে চলতেও আবার স্টার্ট হয় না, তো কারেন্ট পায় না। এই সমস্ত কারণে আমরা যেগুলো দেখি এবং যেভাবে কাজ করি সেটা আপনাদের দেখাবো। আসলে সহজ উপায়ে বোঝার একটা বিষয় থাকে, সেটা হলো প্লাগ খুলে যদি দেখা যায় যে কারেন্ট বের হচ্ছে না, আমরা সিপিআই দেখি, এবং সিপিআই দেখার পরে আমরা কয়েল দেখি। কিন্তু যখন আমরা কাজ করব, ম্যাগনেটের এই তিনটা বোল্ট যেন ভালোভাবে টাইট দিয়ে দেই, প্রয়োজনে আমরা আঠা দিয়ে টাইট দিয়ে দেবো। যে অবস্থান এখন হয়েছে সেটা আপনাদের দেখাবো কেমন অবস্থান হয় বোল্ট খুলে দিয়ে। তো এরকম বোল্ট ঢিল হয়ে গেলে কিন্তু কয়েলের সাইডগুলো এইভাবে খেয়ে যায়। এছাড়া আরও যেগুলো বেশি ঢিল হয়ে গেলে সম্পূর্ণ কয়েলই খেয়ে যায়। এর জন্য কিন্তু বিদ্যুৎ বের হয় না। তো এটার হলো 8 কোরের কয়েল। এটা কিন্তু ডিসি এবং এসি এই সমন্বয় কয়েল। তো এর জন্য আমরা নতুন কয়েল নিয়েছি, আর্মেচার কয়েল। এটা নিয়ে আমরা যখন লাগাবো তখন কিন্তু আমরা এই তিনটা বোল্ট, ম্যাগনেটের তিনটা বোল্ট যেন ভালোভাবে টাইট দিয়ে দেই, তাহলে কিন্তু আর এরকম অবস্থান হবে না। তো এই সমস্ত বোল্ট যদি খুলে যায় তাহলে কিন্তু কয়েল নষ্ট হয়ে যায় বা কয়েলের তার কেটে যায়। তো তিনটা বোল্টে কিন্তু একদম ঢিল হয়ে গেছে। আর এগুলো বোঝার উপায় হলো, যখন বাইক স্টার্টে থাকে তখন কিন্তু একটা ব্যাড নয়েজ আসে এই ম্যাগনেট সাইড থেকে, তখনই বুঝতে হবে যে এই তিনটা বোল্ট ঢিল হয়ে গেছে। তখন কিন্তু এগুলো টাইট দিয়ে নিতে হবে, নইলে কিন্তু এরকমভাবে কয়েল নষ্ট হয়। আচ্ছা দেখি। তো এখানে কিন্তু এই পিক আপ কয়েলের যে বিষয়টা থাকে, এখানে লাগাতে গেলে অনেক সময় দেখা যায় যে অনেকে এরকমভাবে লাগায়, যে এরকম উল্টা ঘুরে এদিকে যদি লাগানো হয় তাহলে কিন্তু কাজ করবে না। আর যখন আমরা সঠিকভাবে লাগাবো ঠিক এইভাবে, এটা কিন্তু এইভাবে থাকবে। তো লাগায় দেখাচ্ছি। আমার এই গাড়িতে তো দামি বলটা লাগানো না ভাই। তো ঠিক এইভাবে সমস্ত নাট বোল্ট লাগানোর পরে আমরা আবার ফের টাইট দিয়ে ক্লিয়ার করে দেব। তো পিক আপ কয়েলের জায়গাটা কিন্তু লক্ষণীয় বিষয়, কোন পাশে পিক আপ কয়েল থাকবে। তো ঠিক এইভাবে কিন্তু পিক আপ কয়েল সেটিং হবে। এই দাদা তো যদি এরকম চলতে চলতে বন্ধ হয়ে যায় বা আর স্টার্ট না হয়, বা বন্ধ করার পরে আর স্টার্ট হচ্ছে না, যদি বিদ্যুৎ না আসে স্পার্ক প্লাগ দিয়ে বা হাই টেনশন কয়েল দিয়ে, তাহলে কিন্তু আমরা এভাবে দেখে কাজ করলেই হবে। আমরা সিডিআই ইউনিট দেখবো, এছাড়া লাইনগুলো সংযোগগুলো দেখবো আসলে কোথাও ফল্ট হয়েছে কি না। প্রথমে আমাদের এইগুলো আগে প্রাথমিকভাবে দেখতে হবে। আর যদি দেখি যে না, আর্মেচার থেকেই বিদ্যুৎ আসছে না, তাহলে আমরা
ঠিক যেভাবে দেখালাম এভাবে দেখে কাজ করলেই হবে। আর আগে আমাদের দেখতে হবে যে ইঞ্জিনের শব্দ যদি খারাপ হয়, ম্যাগনেটের মধ্যে যদি শব্দ খারাপ হয়, চলতে চলতে শব্দ খারাপ মনে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের রুটারের নাটগুলো বা বোল্টগুলো দেখে নিতে হবে। অনেক সময় এরকম হলেই বোল্ট খুলে এসে কয়েল নষ্ট হয়ে যায়। আর যদি নষ্টই হয়ে যায় তাহলে আমরা যেভাবে কাজ করলাম ঠিক এইভাবে রুটারের বোল্টগুলো ম্যাগনেট রুটারের বোল্টগুলো আঠা দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দেবো, যাতে এরকম আর না হয়। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।